আসসালামু আলাইকুম। আমরা বিশ্বে গতকালকে ঘটে যাওয়া কিছু আলোচিত বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো আমরা আজকে আলোচনা করব প্রথমত গাজা বিষয় নিয়ে, তারপর আলোচনা করব আফ্রিকার কঙ্গো দেশে একটা ঝামেলা চলতেছে সে বিষয় নিয়ে, তার পরবর্তীতে আলোচনা করব রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এবং সর্বশেষ আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পের কিছু কার্যক্রম নিয়ে। তো সর্বপ্রথম আমরা গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করি। তো গতকালকে মানে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। পাশাপাশি আবার ইসরায়েলি ৪ জন নারী জিম্মিদেরকে মুক্তি দিয়েছে হামাস। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্টের সংস্থার মাধ্যমে ৪ জন নারী জিম্মিদেরকে মুক্তি দিয়েছে হামাস। তার মানে হচ্ছে যে ইতিমধ্যে যে যুদ্ধবিরতি সেটা কার্যকর হয়েছে। পাশাপাশি এখন যে বন্দীদের রয়েছে তাদের কিন্তু বিনিময় চলতেছে। আর এমনই একটা খবর জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং তারা সেখানে বলেছেন যে এই ধারা তাদের অব্যাহত থাকবে এবং এই ধারা যতদিন তাদের সঠিকভাবে চলবে ততদিন তাদের মধ্যে এই যুদ্ধবিরতিটা কার্যকর থাকবে। কিন্তু অন্যদিকে আরেকটা ঘটনা সেটা হচ্ছে যে এই ১৯শে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের একটা চুক্তি হয়েছে সেটা কার্যকর হয়েছে। কিন্তু তার পরবর্তী সময়ে এখন পর্যন্ত শীতে এই গাজায় ৭ জন শিশু মারা গিয়েছে এমন একটা খবর প্রকাশিত হয়েছে বিবিসিতে। সেখানে বলা হয়েছে যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হওয়ার পরেও সেখানকার পরিস্থিতি এখনো অতটা ভালো না। কারণ মানুষ এখনো সেখানে ওরকম ভাবে তাদের যে একটা স্বস্তিমূলক ভাবে বা শান্তিতে বসবাস করতে পারতেছে সেটা না। সেখানে বিভিন্ন রোগ ব্যাধির পাশাপাশি এই শীতের কারণে সেখানে শিশুরা মারা যাচ্ছে। আর এর পাশাপাশি আরেকটা দুঃখের খবর সেটা হচ্ছে যে যদিও ফিলিস্তিনের গাজায় একটা যুদ্ধবিরতি এবং একটা বন্দি বিনিময় চুক্তি হয়েছে এবং সেটা অনেকটাই কার্যকর হয়েছে। কিন্তু বিপরীতে ফিলিস্তিনের যে পশ্চিম তীরে সেখানে আবার ইসরায়েল তাদের অভিযান শুরু করেছে বা সেটা ব্যাপক আকারে চালিয়ে যাচ্ছে। তারা এই পশ্চিম তীরে জেনিন শহরে এবং জেনিন শহরের আশেপাশে তারা এই অভিযান চালাচ্ছে এবং তারা বলতেছে সেখানে নাকি সন্ত্রাসবাদ কাজ করতেছে। সেখানে ইরানের মদতদাতা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীরা সেখানে তাদের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এবং সেটা ইসরায়েল বাহিনী আইডিএফ সেটাকে প্রতিহত করবে এবং তাদের অভিযান অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এটা এই সন্ত্রাসীদেরকে নির্মূল করতে না পারে। আর আজকে আরেকটা খবর সেটা হচ্ছে যে আমরা আফ্রিকার একটা রাষ্ট্র হচ্ছে কঙ্গো, সেখানে গতকালকে বা আজকে কয়েকদিন যাবৎ সেখানে কিন্তু সেনাদের মধ্যে ২ ভাগ হয়ে একটা গ্রুপ বিদ্রোহী এবং একটা গ্রুপ সরকারি রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করতেছে। এখন তাদের মধ্যে একটা তুমুল সংঘর্ষ চলতেছে। আর সরকার পক্ষে যে সেনাবাহিনীরা তাদের পক্ষে আবার অবস্থান নিয়েছে পশ্চিমা রাষ্ট্রগুলো এবং তারা আজকে ২ দিন ধরে এই সাধারণ নাগরিকদেরকে বলতেছে যে তারা যেন এই সেনাবাহিনীর আশপাশে যারা অবস্থান করতেছে তারা তারা যেন সেখান থেকে নিরাপদ স্থানে চলে যায় এবং সেখানের পরিস্থিতি এখন ভয়াবহের দিকে এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত প্রায় ১৩ জন শান্তি মিশন সেনা নিহত হয়েছে। যে বিভিন্ন দেশ থেকে যে শান্তি রক্ষার কাজে যে বিভিন্ন দেশের সৈন্যরা কাজ করে তাদের মধ্য থেকে মোট ১৩ জন সৈন্য এই সংঘর্ষে নিহত হয়েছে। তার মধ্যে ৯ জন হচ্ছে দক্ষিণ আফ্রিকার, একজন হচ্ছে উরুগুয়ের এবং ৩ জন হচ্ছে কঙ্গোর পার্শ্ববর্তী দেশ মালাইউনের। তো আসলে এখন বোঝা যাচ্ছে যে এই সংঘর্ষ হয়তোবা আরো বৃদ্ধি পাবে। এখন হয়তোবা পশ্চিমা রাষ্ট্রগুলো পাশাপাশি যে জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশন রয়েছে সেখানকার সেনারা সেখানে আরো ব্যাপক আকারে তাদের অভিযান চালু করবে। বিপরীতে আবার যে বিদ্রোহী গ্রুপ যারা রয়েছে তারাও কিন্তু তাদের নীতি থেকে এখনো সরে আসতেছে না। তো আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা সেটা এখনো বুঝতে পারতেছি না। আর এমনই একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে রয়টার্সে। তো এর পাশাপাশি আমরা আরেকটা খবর সেটা বলছি যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতেছি। তো প্রথমত আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগ থেকে বলতেছে যে তিনি এই যুদ্ধের অবসান চাচ্ছেন এবং তিনি গতকালকেও ফক্স নিউজকে একটা এবং তার প্রশাসনের পক্ষ থেকে ফক্স নিউজকে এমন একটা বার্তা দিয়েছেন যে ট্রাম্প চাচ্ছেন যে দ্রুত যেন এই যুদ্ধটা থেমে যায় বা এই যুদ্ধের একটা অবসান ঘটে এবং তারা চাচ্ছে যে তিনি ২ পক্ষকে ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন এবং তিনি চাচ্ছেন যে দ্রুত একটা আলোচনার টেবিলে যেন ২ দেশে বসে এবং দ্রুতই এটা একটা সমাধান করে।
এবং তিনি আরেকটা বিষয় খুব গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে তিনি বলছেন যে সৌদি আরবের একটা সিদ্ধান্তই কিন্তু এই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে। এবং সৌদি আরব যদি চায় তাহলে কিন্তু এই যুদ্ধ দ্রুতই শেষ করা যাবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যদি সৌদি আরব তেলের উৎপাদন বাড়িয়ে দেয়, পাশাপাশি যদি তেলের দাম কমিয়ে দেয়, তাহলে উনি মানে ট্রাম্প মনে করতেছে যে হয়তোবা এই যুদ্ধ দ্রুতই শেষ হওয়ার দিকে এগোবে। আর অন্যদিকে আমরা যদি ট্রাম্পের কয়েকটা কার্যক্রমের দিকে খেয়াল করি, সেগুলো হচ্ছে প্রথমত ট্রাম্প কিন্তু সবচেয়ে বেশি এখন অ্যাগ্রেসিভ দেখা যাচ্ছে মেক্সিকোর সাথে। তো প্রথমত আমরা ওই আগের ভিডিওতে বলেছিলাম যে ট্রাম্প কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করবে। সেটার নাম রাখবে হচ্ছে আমেরিকা উপসাগর। ইতিমধ্যে সেটা কিন্তু তারা বাস্তবায়ন করে ফেলেছে এবং তারা কিন্তু সেই এই উপসাগরটার নাম কিন্তু চেঞ্জ করে নাম দিয়েছে আমেরিকা উপসাগর অথবা গালফ অফ আমেরিকা। আর এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে রয়টার্সে এবং শুধু উপসাগরের নাম পরিবর্তনই করে না, পাশাপাশি আরেকটা পর্বতের নামও ইতিমধ্যে ট্রাম্প প্রশাসন পরিবর্তন করে তাদের পছন্দ মতো নামটা দিয়েছে। তো আসলে এই একটা সিদ্ধান্ত কিন্তু ট্রাম্পের আসলে একটু ব্যতিক্রম সিদ্ধান্ত। এটা আহামরি কিছু না, তারপরেও একটা সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে গতকালকে আবার ট্রাম্প কিছু অভিবাসীদেরকে নিয়ে মেক্সিকো যে আশ্রয়স্থল বা আশ্রয়কেন্দ্র সেখানে অবতরণের জন্য মেক্সিকোকে অনুরোধ করেছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু সেই ট্রাম্পের অনুরোধ কিন্তু আবার মেক্সিকো প্রত্যাখ্যান করেছিল। তারা এই আমেরিকা থেকে উড্ডয়নরত C-17 একটা মানে অভিবাসীদের নিয়ে একটা যে বিমান অবতরণ করার কথা ছিল, সেখানে ৮০ জন যাত্রী ছিল। কিন্তু সেই ৮০ জন যাত্রীকে তারা নামতে সেখানে বা বিমানটাকে সেখানে ল্যান্ড করার অনুমতি দেয়নি মেক্সিকো সরকার প্রশাসন। আর এখানে যে ৮০ জন ছিল তারা সবাই ছিল অবৈধ অভিবাসী। এমনই একটা খবর প্রকাশিত করে হয়েছে রয়টার্সে। পাশাপাশি আরেকটা সিদ্ধান্ত ট্রাম্পের, সেটা হচ্ছে যে ট্রাম্প বলেছে যে এখনই চীনের উপর শুল্ক আরোপিত করা হবে না। আর ট্রাম্প প্রশাসন এই চীনের উপর যে শুল্ক একটা বসানোর কথা ছিল নির্বাচনের আগে, এমন একটা কথাও ছিল যে চীনের উপর শুল্ক আরোপ করা হবে, কিন্তু এখন সেই সিদ্ধান্ত থেকে ট্রাম্প প্রশাসন সরে এসেছে। আর এমন একটা খবর প্রকাশিত হয়েছে ফ্রান্সের গণমাধ্যম AFP-তে এবং তারা বলতেছে যে ২ পক্ষের সাথে একটা আলোচনা করবে। বর্তমানে ট্রাম্প কিন্তু এই আজকে ২-৩ দিন ধরে একটা ঘোষণা দিতেছে, সেটা হচ্ছে যে শি হচ্ছে তার একজন ভালো বন্ধু। সুতরাং তার সাথে একটা আলোচনার মাধ্যমে তারা একটা বৈঠক করে বাণিজ্যিক সম্পর্ককে আরো জোরালো করবে, এমন একটা বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প। এর বাইরে তিনি আরেকটা কথা বলেছেন যে তার পক্ষে যদি ৩ টা প্রেসিডেন্ট মানে ৩ টা রাষ্ট্রপ্রধান মানে তার পক্ষে থাকে, তাহলে তিনি পৃথিবীতে বিশ্ব বাণিজ্যকে বা পৃথিবীর অর্থনীতিকে আরো চাঙ্গা করে দিবে। সেই ৩ টা হচ্ছে কে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এর পাশাপাশি তিনি আরেকটা কথা উল্লেখ করেছেন সেখানে, সেটা বলছেন যে কিম জং উন ভালো একজন নেতা। তার মানে হচ্ছে ইদানিং তিনি, এবং সেখানে আরেকটা কথা বলেছিল যে কিম জং উন হচ্ছে একজন ভালো বন্ধু তার। তো আসলে এখন যা বোঝা যাচ্ছে তিনি কিন্তু তার আগে যে একটা অ্যাগ্রেসিভ মূলক সিদ্ধান্ত ছিল এখন সেখানে আছে, কিন্তু সেটা একটু মানে মোড়টা পাল্টায় গেছে। সেটা হচ্ছে এখন তার মানে ট্রাম্প কিন্তু তার যে আগে যে যুক্তরাষ্ট্রের মিত্র ছিল যারা তাদেরকে দূরে সরিয়ে তার যে বিভিন্ন শত্রু রয়েছে তাদেরকে কাছে টানতেছে। তো আসলে ট্রাম্পের যে একটা পরিকল্পনা বা বাস্তবায়ন সেগুলো এখনো বোঝা কঠিন। তো দেখা যাক বিশ্ব পরিস্থিতি, বিশ্ব রাজনীতি বা ভূ-রাজনীতি কোন দিকে যাচ্ছে। আমরা সে পর্যন্ত অপেক্ষায় থাকি। আর আপনারা এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।